আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। পরিমিতির টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো সলভ করাচ্ছি, আজকে পর্ব নম্বর 4। পর্ব নম্বর 4-এ কিন্তু পরিমিতির খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আলোচনা করব। এই অঙ্কটা তোমরা বিগত সালের কোশ্চিন যদি তোমরা অ্যানালাইসিস করে দেখতে পাবে, এই প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে। সো এই কোশ্চিনটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু যে বোর্ড পরীক্ষা আসে তা না, স্কুলের পরীক্ষা থেকে শুরু করে সকল পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা আজকে এই প্রশ্নটা সলভ করব এবং 4 নম্বর পর্বে তোমরা লক্ষ্য করো যে এটা হচ্ছে 16.1 রিলেটেড এই ম্যাথটা। এই প্রশ্নটা কোথায় আছে? 16.1 পরিমিতির যে অধ্যায়টা আছে সেই 16.1-এ। যে প্রশ্নটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে, এখানে একটা কথা দেখো যে ত্রিভুজটা অবশ্যই হবে সমবাহু। আমরা অবশ্যই অঙ্ক করার সময় এই ভাষাগুলো ভালো করে পড়ব। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে, কত মিটার বাড়লে? 3 মিটার বাড়লে ক্ষেত্রফলটাও বেড়ে যায় 27√3। এখন প্রশ্ন হচ্ছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, আর সেকেন্ডলি হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দুইটা কাজ তোমাদের করতে হবে। এক নাম্বার হচ্ছে এই কন্ডিশন থেকে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে কি মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ, যে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সে মনে করো সমান। সাপোজ ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ, এইটা এ বাহু, এইটা এ এবং এইটা এ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে, মনে করো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার করে বেড়ে গেল। ওকে, 3 মিটার করে যদি বাড়ানো হয়, প্রত্যেক সাইডে 3 মিটার করে বেড়ে গেল, এইরকম চিত্রটা। তাহলে এই যে মানে আলাদা অংশটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 3 মিটার, অর্থাৎ 3 মিটার করে প্রত্যেকটা দিকেই কিন্তু বেড়ে গেল। একদম মনোযোগ সহকারে লক্ষ্য করো, 3 মিটার করে প্রত্যেকটা দিকে বেড়ে গেল। তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার করে বেড়ে যায়, তাহলে অবশ্যই তার ক্ষেত্রফলটাও কি বেড়ে যাবে। এটাই হচ্ছে মূল কথা। এখন সেখান থেকে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করো। আমরা প্রথমে এই যে ভিতরের অংশটুকু দেখতেছি, এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। আশা করি চিত্র তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কিভাবে লিখব? মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মিটার। ওকে, তাহলে সাপোজ মনে করো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার। এখন লক্ষ্য করো এই জিনিসটা তোমরা আগে খেয়াল করো, 3 মিটারটা পরে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 3 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, আমরা কিন্তু পর্ব নম্বর 1-এ প্রমাণ করছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ মিটার। ওকে, √3/4 a স্কয়ার বর্গ মিটার। এটা কোনটা? এটা এই অঙ্ক করতে গেলে প্রথমত আমাদের এই কাজটা করতে হবে। মনে করি এটা স্টেপ 1। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার, তাহলে ক্ষেত্রফল কি হবে? √3/4 স্কয়ার। এখন দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা বাহু 3 মিটার করে বেড়ে গেল, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। তাহলে এইটা কি হবে? a+3। এই বাহুটাও কি হবে? a+3। এইটাও কি হবে? a+3, অর্থাৎ 3 মিটার করে বেড়ে গেল। এখন আমরা এইটাই লিখবো যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে, ওকে, ত্রিভুজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে ত্রিভুজটির সেকেন্ড কথা, ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে, 3 মিটার বাড়লে সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? তখন দৈর্ঘ্য হবে a+3 মিটার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যেহেতু প্রথমে যে সমবাহু ত্রিভুজটা ছিল সেটার বাহুর দৈর্ঘ্য এ, এখন 3 মিটার করে বেড়ে গেছে, সেক্ষেত্রে তার দৈর্ঘ্য হবে a+3 মিটার। a+3 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন
প্রথম কথা লক্ষ্য করো যে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। যেহেতু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বেড়েছে, সুতরাং দৈর্ঘ্য হবে a√3। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? সেক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল ক্ষেত্রফল ঠিক সেম ঘটনায় √3/4 a+3 বর্গ মিটার। এইটা হচ্ছে কাহিনী। অর্থাৎ 3 মিটার বাড়ার কারণে ক্ষেত্রফলটা বেড়ে হয়েছে √3/4 বর্গ মিটার। আমার চিত্রের আর কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে একদম গুরুত্ব সহকারে দেখো, খুবই ইম্পর্টেন্ট এটা একটা ম্যাথ। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন ধরে নিলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, তখন ক্ষেত্রফল হলো কি √3/4 এটা প্রথম ক্ষেত্রফল। এখন ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে দৈর্ঘ্য হবে a+3, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত? √3/4 এটা বর্ধিত ক্ষেত্রফল। ওকে, এটা অরিজিনাল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ার কারণে বর্ধিত ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+3 তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র যে সমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল, আর যখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার বেড়ে যাবে তখন ক্ষেত্রফল হবে √3/4 a+3 যদি 2 মিটার ব্যর্থ তাহলে a+2 যদি 1 মিটার ব্যর্থ a+3 1 মিটার a+1 এইভাবে কিন্তু এই অঙ্কটা পরীক্ষায় আসে। অর্থাৎ পরীক্ষাতে তোমার কোন জায়গায় চেঞ্জ হবে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে, 2 মিটার বাড়লে, 1 মিটার বাড়লে ক্ষেত্রফল এত বেড়ে যায়, এই জায়গাতে মান চেঞ্জ করবে, আর বাকি সব ঠিক, একদম সোজা। অর্থাৎ একটা অঙ্ক 100টির সমান। তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে, তাহলে এখানে 3-এর জায়গা চেঞ্জ করে 2 মিটার 1 মিটার দিতে পারে, এবং ক্ষেত্রফলটাও তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের অরিজিনাল ক্ষেত্রফল, আর এটা হচ্ছে কি বর্ধিত ক্ষেত্রফল। এখন আমরা কি করব, যে এই যে 3 মিটার বাড়লে ক্ষেত্রফল কিন্তু এত মিটার বেড়ে যায়। দেখো প্রশ্নতে লেখা আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার যদি বাড়ে তাহলে ক্ষেত্রফলটা কি বেড়ে যাবে। এটা একটা ত্রিভুজ, একটু কল্পনা করো, এটা একটা ত্রিভুজ। এখন এটা যদি বেড়ে যায় তাহলে ক্ষেত্রফলটা তো বেড়ে যাবে রে ভাইয়া, তাই না? সো ক্ষেত্রফলটা বেড়ে যাবে। সো আমরা এখন কি করব, এই যে বর্ধিত ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো সেকেন্ড টেকনিকটা হচ্ছে কি, আমাদের যে এই টাইপের অঙ্ক যেভাবে সলভ করতে হবে, এখন আমরা কি করব, মুছে দিলাম, তোমরা একটু দেখে নাও অথবা স্ক্রিনশট মারতে পারো। যে এখন যে কাজটা তোমরা করবে, যে প্রশ্নানুসারে বা হ্যাঁ তোমরা লেখো প্রশ্নমতে বা প্রশ্নানুসারে, তাহলে বর্ধিত ক্ষেত্রফলটা কি ছিল? √3/4 a+3 মাইনাস √3/4 a², এবং ক্ষেত্রফলটা কত বেড়ে যায়? 27√3। এইটা কিন্তু তোমাদের সেকেন্ড অপশানে এই কাজটা করতে হবে। এখান থেকে তোমরা প্রথমত কি পেয়ে যাবে? বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। তারপরে তুমি চাইলে আবার কি ওই ত্রিভুজের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারবে। সো আসলে লক্ষ্য করো, তাহলে এটা কিন্তু 3 মিটার বাড়ার মানে বর্ধিত ক্ষেত্রফল থেকে অরিজিনাল ক্ষেত্রফল বিয়োগ করবো, বিয়োগ করলেই কিন্তু আমরা বাকিটা পেয়ে যাবো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বা তোমরা কি করবা, √3/4 তুমি কমন নাও, তাহলে কি হয়? a+3 মাইনাস a² ইজ ইকুয়াল টু 27√3। তাহলে তুমি কি করলে রাখো তো, এই যে এখান থেকে √3/4 কমন, √3/4 কমন, তাহলে থাকে কি a+3 মাইনাস এই যে স্কোয়ার। এখন এটা তোমরা জানো √3/4 a+b² সূত্র কি? a² + 2ab + b², অর্থাৎ 3 × 6a + 9 মাইনাস a² ইজ ইকুয়াল টু 27√3। এইটা তোমরা জাস্ট বর্গ করলেই এটা পেয়ে যাবে, a² + 2ab + b², a² + 2ab + b² করলে তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে। এখন উভয় পাশ থেকে তোমরা এই কাজটা করতে পারো, এই যে √3, এই যে এখানেও আছে √3, এই √3 বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে? 1/4, এই যে মাইনাস a² + a² সেম জিনিস, সো আমরা এটা বাদ দিতে পারি, থাকে 6a + 9 ইকুয়াল টু 27। এই 4টা কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে, বা 6a + 9 27 × 4 মানে হচ্ছে 108। কত হবে? 108, বা 6a ইজ ইকুয়াল টু 108 - 9
সো আমরা লিখতে পারবো বা এ ইজ ইকুয়াল টু 6a ইকুয়াল টু 99 বা এ ইজ ইকুয়াল টু 99 ডিভাইডেড 6। তাহলে এই কাজটা তোমরা কি করবে কি, যে বর্ধিত ক্ষেত্রফল থেকে অরিজিনাল ক্ষেত্রফলটা মাইনাস করে এই যে ক্ষেত্রফলটা লিখবা, লেখার পরে এখানে যে কাজটা করবে √3/4 অলওয়েজ কমন আসবে, সবসময় এই ধরনের ম্যাথে সবসময় কমন আসবে √3/4, আর এইটাকে বর্গ করবে, √3/4 কমন নিলে এইটা থাকে আর এখান থেকে স্কোয়ার থাকে। এখন দেখো এটার বর্গ হচ্ছে এইটুক আর এ স্কোয়ার, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার একই জিনিস, বাদ পড়ে গেল। সো 6a + 9, আর এই √3/4 কিন্তু না, সরি, উভয় পাশ থেকে √3 বাদ দিয়েছি, তাহলে 1/4 = 6a + 9, এই 4 গুণ হয়ে 108। এখন জাস্ট ক্যালকুলেশন করলে এর মান 99 ডিভাইডেড 6। এখন 99কে ডিভাইড 6কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে a ইজ ইকুয়াল টু হয় সাধারণত 16.5। এটার মান হবে কত, 16.5 মিটার। বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম 16.5 মিটার। এই হচ্ছে আমার প্রথম রেজাল্টটা হয়ে গেল, অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16.5 মিটার। এখন যদি তোমাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতো তাহলে এই পর্যন্ত সলভ করলেই হয়ে যেত। সো আমরা পেলাম হচ্ছে এ ইজ ইকুয়াল টু 16.5 মিটার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এখন আরেকটা কাজ কি, ওই যে সমবাহু ত্রিভুজ, সেই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আসলে যে ত্রিভুজ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। এখন লক্ষ্য করো, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে √3/4, আসলে a স্কোয়ার বর্গ মিটার ছিল। এখন মানটা বসাও তো, √3/4 এর মান কত, 16.5 বর্গ মিটার। ওকে, এর স্কোয়ার করো। এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমার রেজাল্ট হবে 117.89 বর্গ মিটার, 117.89 বর্গ মিটার। এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করলেই পেয়ে যাবে। তার মানে কি, এই অঙ্ক 16.1 এই অঙ্কটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট পরিমিতির ভিতরে, এবং এই অঙ্ক তোমরা দেখবা বারবার পরীক্ষাতে আসি। আশা করি এই ম্যাথটা, এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসলে তোমরা কীভাবে সলভ করবে সেটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।